গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। সেই সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে মোট কতগুলি আপলোড হলো, সেই আপলোড হওয়া নামগুলির মধ্যে কতগুলি গ্রাহ্য হলো বা কাদের কাদের নাম বাদ গেল, কতগুলি বাদ গেল, সেই সংক্রান্ত স্পষ্ট তথ্য এখনো পর্যন্ত নেই। কিছু ক্ষেত্রে তথ্য পাওয়া যাচ্ছে, কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ প্রত্যাশিত যে ডিটেল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলি পাওয়া যাচ্ছে না। সরাসরি আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছে। রুমা, এই মুহূর্তে কি আপডেট? দেখো, জানিয়ে রাখি ধোঁয়াশা রয়েছে, কারণ কতজনের নাম বাদ গেছে সেই তথ্য আমরা চেয়েছিলাম কমিশনের কাছে। কমিশন সেই তথ্য দিতে পারছে না। এবং কতজনের নিষ্পত্তি হয়েছে জানানো হয়েছিল 29 লাখ লোকের নিষ্পত্তি হয়েছে। তাহলে কি 29 লাখ লোকেরই কি নাম সেক্ষেত্রে আপলোডেড হয়েছে, সেই তথ্য কিন্তু কমিশন দিতে পারছে না। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি, একদম কালকে রাত 12:05 আগেই যখন আপলোড করা হয়েছে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই আপলোডের পরে কিন্তু অনেক বিএলওরাও কিন্তু অভিযোগ করেছে যে একেবারে ওয়েবসাইটে ঢুকতে তাদের অসুবিধা হয়েছে, তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কারণ তাদের কাছেই কিন্তু রয়েছে সেই বুথের কারা বিবেচনাধীন, কারা ডিলিটেড, তাদের কাছেই কিন্তু সেই লিস্টটা থাকবে, তারাও কিন্তু ঢুকতে পারেননি, এমনটাই কিন্তু অভিযোগ এসেছে। এবং কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত আমরা বারবার সেই তথ্যই জানতে চেয়েছিলাম। কিন্তু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক একটা অন্য গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বেরোনোর পরই কিন্তু তাদেরকে জানতে চেয়েছিলাম যে আদপে কত লোকের নাম বাদ গেল। সেক্ষেত্রে তিনি স্পষ্টই জানিয়েছেন যে তার কাছে সেই তথ্য নেই, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, তাহলে কি 29 লক্ষ লোকের নিষ্পত্তির কথা বলা হয়েছিল, তাহলে কি সবটাই কি আপলোডেড হয়েছে, সেই তথ্য তিনি দিতে পারেননি। তার বক্তব্য ছিল যে যারা ই সাইন করছেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা, যতগুলো ই সাইন আসছে সেই ততগুলোই আপলোড করা হচ্ছে। অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে যে এটা যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, সেখানে ই সাইন করার বিষয় নিয়ে কমিশনের বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে কোথাও একটা সমন্বয়ের কি অভাব রয়েছে, এরকমটা প্রশ্ন উঠছে। কারণ সব থেকে বড় কথা, যখনই আমরা জিজ্ঞাসা করছি কমিশনের তরফ থেকে যে কতজন বাদ গেছে বা কতজন আপলোডেড হয়েছে, সেক্ষেত্রে কমিশনের যুক্তি হচ্ছে যে যতজনের জুডিশিয়াল অফিসারদের যে ই সাইন করা আমরা পাবো, ততগুলোই কিন্তু আমরা এখানে ওয়েবসাইটে আপলোড করব। তাহলে কত সংখ্যায়? কারণ চূড়ান্ত ভোটার তালিকায় যেমন সংখ্যা ছিল, খসড়া ভোটার তালিকায় যেমন সংখ্যা পেয়েছিলাম, কতজন বাদ গেছে খসড়া ভোটার তালিকায় আমরা পেয়েছিলাম 58 লক্ষের কিছু সংখ্যায় বাদ গিয়েছিল। সেখানে এসডিডি যারা অ্যাবসেন্টি ছিল, শিফটেড ছিল, ডুপ্লিকেট ছিল, ডেথ ভোটার ছিল। এবং যারা আমরা দেখেছিলাম একদম চূড়ান্ত ভোটার তালিকাতে দেখেছিলাম 5 লক্ষের মতো লোকের নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল যে তাদের একদমই তারা উপস্থিত হননি বা বিভিন্ন কারণ, কি কারণ সেটা কিন্তু একদম খোলসা করে বলা হয়নি, কিন্তু তাদের বিভিন্ন কারণ তাদের উপস্থিত হয়নি, 5 লক্ষের নাম বাদ গেছে। সেক্ষেত্রে এখন কতজনের নাম বাদ গেছে সেই যে লিস্টটা, সেই তালিকাটা কিন্তু বারবারই আমরা কমিশনের কাছে চাইছি এবং যে আগামীতেও আমরা চাইতে থাকবো। সেক্ষেত্রে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি। আমরা মনে করছি যে সেই তথ্য আসবে এবং সেই তথ্যের আপডেটের জন্যই অপেক্ষা করছি। কতজনের বাদ গেল এবং 29 লাখের মধ্যে কিন্তু পুরোটাই কি নিষ্পত্তি হয়েছে, যখন পুরোটাই কি আপলোডেড হয়েছে নাকি কিছু বাকি রয়েছে। কারণ আমরা দেখেছি কালকে কিন্তু দিনভর শুরু করে একদম রাত পর্যন্ত কিন্তু টানাপোড়েন চলেছে, কখন ওয়েবসাইটে আপলোড হবে। এই ওয়েবসাইটে আপলোড হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু অনেকে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই জানিয়েছে সিও। তবে এটা ঠিক যে কত নাম বাদ গেল, ঠিক চূড়ান্ত ভোটার তালিকাতে যে লিস্ট পেয়েছিলাম সেরকমটা কি তথ্য এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.